পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে, অর্থ সম্পদের মায়ায় পড়ে সেই আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ দেখে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও দুনিয়ার বান্দাবান্দে, আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি, নির্দিষ্ট কোনো একটা হায়াত দিয়ে তোমাদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। মাউত অর্থাৎ মৃত্যু তোমাদের সঙ্গে দিয়েছি। কিন্তু আজকে আমরা দুনিয়ায় আসার পর বাড়ি গাড়ি অর্থ সম্পদ বিদ্যা বুদ্ধি ইত্যাদির অহংকারে এই সমস্ত কিছু পাওয়ার পর আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুর রহমানে লাগিয়ে বলেন, আলি আইয়ালা রাব্বিকুমা তুকাল্লিমান। হে মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? তাহলে কি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করতে কথা বলতে হবে? কখনোই সম্ভব না। আপনি ধান রোপণ করেছেন, কিন্তু সেই ধান গাছটাকে বড় করে একটা ধান থেকে 120-130টা ধান দেন। আমার আল্লাহ তাআলা আসমাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আমি আসমান থেকে রিজিক বর্ষণ করে আর জমিনের ভিতর তোমাদেরকে ফসল ফলাই। আমি আল্লাহই তোমাদের রিজিকের মালিক। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সেই আল্লাহ তাআলা আমাকে আপনাদের রিজিক দেয়। আজকে সেই মানুষগুলো আত্ম অহংকারী ভয়ে আজকে আমরা গর্ববোধ করে দুনিয়ার ডিগ্রি অর্জন করার কারণে তাওহীদ আল্লাহ তাআলার একাত্মবাদে ভুলে গিয়েছি। কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজ আমরা তাওহীদের জ্ঞান অর্জন করে শয়তানকে বন্ধু বানায়া আল্লাহর পথে বিপথগামী হয়েছি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তা আমরা চিনতে দিলাম। এই রাস্তা চিনতে হইলে আমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? আমার আল্লাহ তাআলা বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, তোমাদেরকে ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, সত্য কথা বলতে হবে, সৎ কাজ করতে হবে। আজকে যারা এই সৎ কাজের যারা উদ্যোগ নিয়েছে, যারা দিয়ে কোরআনে জান্নাতের বাগান যারা সাজিয়েছে, নিশ্চিত এদের মা বাবা একজন নেককার ছিল, যার কারণে এই সন্তানদের দ্বারা আজকে কোরআনের প্রেমে সেজেছে। কিন্তু কোন দুনিয়ার রঙের মঞ্চের প্রেমে চলে না। কথা বলি ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আমার আল্লাহ বললেন, যেহেতু হে জিন এবং মানুষ তোমরা একত্রিত হও, একত্রিত হইয়া আমি আল্লাহ তাআলার এমন একটা সৃষ্টিকে তোমরা দেখাও যে অনার্থক, অনার কারণে আমি আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ এই আসমাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু দিয়েছি সব কিছুর মধ্যে মানবের কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানেরা ভাইয়ার কথা কিংবা নাম করার কথা ছাড়া আমরা আলোচনা শুনতে আসি না। এর থেকে প্রমাণিত হয় আমরা কোরআনের আশেক নয়, আমরা রাসূলের আশেক নয়। আসলে আমরা গোলাম ব্যক্তি পাগল। আচ্ছা, ব্যক্তি পাগল হবে আল্লাহি বিশ্বাস করে। ব্যক্তি পাগল যদি হতে চায়, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হতে হবে। ঠিক। কিন্তু আমরা দেশটার পাগল নয়। আসসালামু আলাইকুম। আপনি কেন কালো? তরুণ যখন কোথা থেকে পেলো এত আলো? ফুলগুলো সব নানান রঙের যেমন করা হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? সিঁড়ি কেন মিষ্টি, এত তেঁতুল কেন টক? পুকুর কেন কালো, এত ফর্সা কেন লাল? দুধ কেন মাই এমন সাদা, মরিচ কেন লাল? আঙুর সব কালো করে জেনে হয় লাল। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো সম্মান কেমন করে হয়? মায়ের মানুষ রাতের ভগবান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। তার ইচ্ছার নিকট শেষে নিকট নসিবা, নানান জিনিসের নানান রূপ, তারই সব মহিমা।
করি করি কিনা? আচ্ছা বন্ধুগণ আমার, মরিচটা যদি ছোট হয় ঝাল আছে না নাই? আছে কথা বলতে হবে মুসলমান। আজকে আমাদের এই মোয়া শয়তানির কারণে, আমরা চুপ মেরে থাকার কারণে ওই ইহুদি খ্রিস্টানরা, মুসলমানের দুশমনেরা, ওই মুশরিকরা যে মাথা ছাড়িয়ে উঠতেছে, আমাদের মুসলমানদেরকে ওদের মারিয়ে দেওয়াতে উদ্দেশ্য হলো একটা, আমাদের জবানকে আমরা বন্ধ করেছি। কিন্তু আসলে জবানের কতদিন বন্ধ করবেন? আল্লাহ তাআলা ডাকে বলেন সূরা আস-সাদ 1 নাম্বার 11, খুব ভালো করে খেয়াল করবেন। আমার আল্লাহ তাআলা এই আয়াতের আগে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমরা সূরা আস-সাফের 11 নম্বর আয়াতে রাখিয়ে বলেন, তোমরা যারা ঈমান এনেছো ও রাসূলিহি, রাসূলকে যারা ঈমান এনেছো, ও মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য প্রস্তুত হয়ে যাও। আজকে খুব ভালো করে খেয়াল করেন, আমরা খাবো দাবো চলবো, তাকবীর তাহলিল পাঠ করবো, মসজিদে গিয়ে নামাজ আদায় করবো, কিন্তু যখনই বলবো জিহাদ, তখনই মনে করেন জঙ্গি, তখনই বলেন রাজাকার, তখনই বলেন দেশদ্রোহী। এই রকম বলতে বলতে আপনারা আলেম ওলামাদেরকে চুপ করে রেখেছেন। কিন্তু একটা বারের জন্য খেয়াল করেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছি, আপনারা একটি পাগল হয়ে সকলে দলবদ্ধ হয়ে আজকের এই স্টেজে এই প্যান্ডেলে যদি মিজানুর রহমান আজহারি যদি আসলো, বিশ্বাস করেন এই এলাকায় জায়গা দেওয়া সম্ভব হতো না। কিন্তু কোরআনের আকর্ষণে আসেন না। আজকে আমরা যে মরিচটাকে রান্না কাজে ব্যবহার করি, মরিচের উদ্দেশ্য হলো ঝাল হওয়া। কথা বলেন, মুখে রুচি বৃদ্ধি করার জন্য মরিচটা তরকারির ভিতরে একটা সুস্বাদু নিয়ে আসবে। কথা বলেন। আচ্ছা, এই মরিচের আকার বিভিন্ন আছে, কোনটা 4 ইঞ্চি, কোনটা 5 ইঞ্চি, কোনটা 6, কোনটা 2, কোনটা যেখানে সেখানেই শেষ 1 ইঞ্চি নয়। আপনার কাছে আমার প্রশ্ন হলো, যে মরিচটা 4 ইঞ্চি, যে মরিচটা 6 ইঞ্চি, ওই মরিচের ঝাল যেমন, যে মরিচটা ইঞ্চি হয় তার চেয়ে ছোট, ওই মরিচের ঝাল কি কম? কথা বলতে হবে মুসলমান, ঝাল কি কম না একই ভাই? যদি ঝাল একই হয়, কারণ সবগুলো মরিচ গাছ থেকে এসেছে। কোন গাছ থেকে? বাংলাদেশের সর্বত্র ছোট আলেমগুলো থেকে শুরু করে ওই বড় আলেমগুলো সব আলেম তৈরি হয়েছে কোরআন থেকে। আপনারা শুধু মনে করেন বড় মরিচ ঝাল আছে, ছোট্ট মরিচ মনে হয় ঝাল নাই। ওই মুসলমান এটা যতদিন ভাবে ততদিন আমাদেরকে গোলামি আর রাজত্বের শৃঙ্খলায় আবদ্ধ হয়ে থাকতে হবে। আর যখন আমরা আমরা সকলে যখন কাঁধে কাঁধে নিয়ে কোরআনের ঝাল যেমন কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়ে মরিচ গাছের সেই মরিচ হোক না কেন, ওই মরিচের মধ্যে যেমন ঝাল পাওয়া যায়, কোরআনের ছোট্ট আলেম থেকে শুরু করে সবচাইতে বড় আলেম পর্যন্ত ওই ঝাল পাওয়া যায়। কিন্তু আমরা সেই দিকে খেয়াল করি না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমার হাতে আঙ্গুল আছে কয়টি? কথা বলতে হবে কয়টি? ইসলামের মূল স্তম্ভ খুঁটি কয়টি? আমাদের নামাজ কয় ওয়াক্ত? মুসলমান ভাই একটু কথা না বলে আমি আলোচনা করতে পারি না। আমি এমন বক্তা নই যে আমি খবরে আসি আলোচনা করার জন্য। 5টা আঙ্গুল, 5টা কালিমা, 5টা নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ। আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে, আদর্শ মেনে নিতে হবে। আমার নবী এবং সর্বোচ্চ বড় চারজন খলিফা আবু বকর, আলী, ওমর, উসমান, এই যে 4 জন, আর আমার নবী সর্বসংখ্যায় কয়জন? কথা বলেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। যাদের উপর আল্লাহ রাজি হয়েছে, কে রাজি হয়েছেন ভাই? আল্লাহ তাআলা রাজি হয়েছে। ও আমার বন্ধুগণ, এই জন্য আমি হাতে আঙ্গুল দিয়েছি আল্লাহ পাচ্ছি। খুব ভালো করে খেয়াল করেন, এটা একটা জ্ঞানমূলক কথা বলতেছি শুধু বোঝানোর জন্য। আজকে
বসে যান, কোরআনের আলোচনাগুলো শুনুন। যদি আপনি অন্তর থেকে যদি নিতে পারেন, লিল মুত্তাকিন, আল্লাহ যদি আপনাকে হেদায়েত দান করে, উলাইকা আসহাবুল জান্নাহ, আপনি অবশ্যই জান্নাতের অধিবাসী হবেন। আর যদি আল্লাহ যদি আপনাকে হেদায়েত না করে, ওই ইবলিসের মতো, ইবলিস যেমন হলো আগুন হলো মাটি, আমি হলাম আগুনের, আগুন সবসময় উপরে আর মাটি হলো নিচে, আমি কখনো তাকে সেজদা করবো না। এই অহংকার যদি আপনার ভিতর থাকে, আল্লাহু আকবার, আল্লাহ বললে শয়তান বের হয়ে যা। আজও আল্লাহ ওই শয়তানের অনুসারী এই মানুষগুলো অহংকার করবে। আল্লাহর একই বক্তব্য, আল্লাহু আকবার, তুমি ইসলাম থেকে বের হয়ে যাও, অন্যান্য মিনাল কাফিরিন, আসলে তুমি হলে কাফের। আমার বন্ধুগণ, আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি, এই উদাহরণটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো। আমার বন্ধুগণ, হাতে আঙ্গুল আছে 5টা, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আমার নবী 4 জন সহোদর সাহাবী সহ, আমার নবী সহ হলো ইসলামের মূল ব্যক্তি হলো আমাদের জন্য 5 জন। কতজন ভাই? এইবার একটু খেয়াল করেন, আমাদের হাতে যে 5টা আঙ্গুল, আঙ্গুলগুলো কি সমান? কথা বলতে হবে, সমান অসমান না? কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মোটা, কোনটা বেটে, কোনটা বেরিয়ে, কোনটা বৃদ্ধ, কোনটা রামসুয়া, তাহলে আসলে আমরা যারা এখানে বসে থাকি, আমরা সবাই এক না? একই? কেউ ধনী, কেউ গরিব, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ খায়, কেউ তামাক খায়, কেউ গুল খায়, কেউ গাঁজা খায়, কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে। কিন্তু এখন যারা এসে বসেছি, আমার বন্ধুগণ, এইবার দেখেন, এই মাসটা আঙ্গুল একটি যুদ্ধ শুরু করে দিল। এ বলতেছে আমি বড়, এ বলতেছে আমি বড়, এ বলতেছে আমি বড়, এ বলে আমি বড়। যেমন আমরা সমাজের ভিতর বলে থাকি, আমি সব চাইতে বড়, আমি সব চাইতে জ্ঞানী, আমি সব কিছু জানি, আর সবাই ছোট। আমরা এরকম অহংকার করি না? আমাদের ভিতরে এই মানবতা আছে না নাই? আছে। এরা এরকম তর্ক বিতর্ক যখন শুরু করলো, এরা 5 জনে একত্রিত হইয়া এরা যে বলতেছে, ভাই তুমি কেমনে বলো আমাকে একটু জানাইবা। এরা যে বলতেছে, আসলে আমি সাইজে তোমাদের চাইতেছি কোনে মুখ করবো, কিন্তু একবার তাকায় দেখো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনে তাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলেছে সর্বোত্তম হলো আল্লাহ মাখলুকাতের ভিতর শ্রেষ্ঠ হলো মানুষ। উখরিজাত লিন্নাস, আল্লাহ মানুষকে উত্তম করেছে। কেন বলেছে? কারণ 2টা, শুধু সংবিধানটাও দিয়ে যাচ্ছে, বিল মারুফ নাহি আনিল মুনকার, সরকারের আদেশ করে, অসরকারের বাধা দেয়, এই জন্য মানুষগুলো উত্তম। এরা খেয়াল করে, এই মানুষগুলো যে উত্তম, এই উত্তম মানুষগুলো ভাইরা একটু খেয়াল করবেন, এই মানুষগুলো যখন আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পর তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমাকে নিয়ে শুরু করে। তোমরা থাকো কিন্তু তোমাদেরকে নিয়ে শুরু করে না। তোমরাই বলো আমার মর্যাদা কম না বেশি? আপনারা বলে যে এর মর্যাদা কম না বেশি? কি ছোট না বড়? তাহলে আপনারা এখন বড় আর ছোট আলেম নিজের বিচার করবেন। সবার সাহিত্য সম্মানিত হয়ে গেল। আমার বন্ধুগণ, এখন বাকি গেল বন্ধুগণ 4 জন, এরকম বড় হলে এরা মেনে নিল। সত্যি ভাই, যে সৃষ্টিকর্তা না হলে কেউ হতাম না, না তুমি না। সেই সৃষ্টিকর্তার নাম যখন স্মরণ করে, তোমাকে নিয়ে শুরু করে, আসলে বন্ধু তোমার মর্যাদা বেশি। আমরা আজকে থেকে তোমাকে সম্মান করবো, আর কখনো তোমাকে আমরা অবহেলায় দেখবো না। এইবার এর কাজ চলে গেল। এখন বাকি আছে 9 জন। 4 জনের ভিতরে এবার কার দায়িত্ব? এরা সবাই মিলে যুক্তি করে বলতেছে, বন্ধু তুমি বলো তো, তুমি কেমনে বড়? আমরা দেখতে পাচ্ছি তুমি যেমন শিখো না, বেশি বলাও না, বেশি লম্বাও না, বেশি খাটো না, মিলিয়ে কথা বলেন। এখন তাকে বলতেছে, বন্ধু না, আমি তোমাদের সবার চাইতে সম্মানিত, আমার মর্যাদা, আমার নাম বেশি। এবার এসে যখন বলছে, বন্ধু কেমন করে একটু বলো না, এমন অবস্থায় বলতেছে, শোনো, মানুষের জীবনের কাল হলো 3টা। কয় কাল? একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। শিশুকাল অন্যের উপর নির্ভরশীল, সেখানে পায়খানা করছে, সেখানে বসে ছেলেই খায়, ক্ষমতা নাই। মা যতক্ষণে পরিষ্কার না করে দেবে, আপনার আমার কোনো ক্ষমতা ছিল না। সেই দিন আপনি শিশু অবস্থায়
আল্লাহর কাছে আপনি সিদ্ধান্ত অবনত অবস্থায় গেছিলেন আল্লাহ তুমি রব্বিকুম আল্লাহর যে আরশ মহল্লা আল্লাহ বলেছিল হে বান্দা তোমরা বলো তোমাদের রবকে আমরা সবাই বলেছিলাম বলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আজ আমরা এসে আল্লাহকে গেলাম ভুলে ও আমার বন্ধুগণ আলোচনা অনেকগুলো করার কথা কিন্তু আসলে সময় খুবই সংক্ষেপ যার কারণে আমি আপনাদের সামনে বিস্তারিত সুন্দরভাবে বলতে পারতেছি না একটু সূচনা দিচ্ছি এখন শিশুকালটা দুঃখে অকালনের মনে বসে আবার বৃদ্ধকালেও তাই লাঠি ছাড়া হাতে মারে না চশমা ছাড়া চোখে দেখে না নাতি ছাড়া দোকানে যেতে পারে